Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হচ্ছে 9 জুলাই অ্যান্ড ভারত বন্ধ যা শোনা যাচ্ছে, যা দেখা যাচ্ছে আর কি। সব বন্ধ। শানু বললো বিধান মার্কেট সাইড এভরিথিং সব বন্ধ। আহ, বৌদিরাও সেরকম বন্ধ রেখেছে। সো ইভিনিংয়ে কী হবে জানি না, এমনিতে তো 24 আওয়ার স্ট্রাইকই বলছে। এবার গড নোজ পরে কি হবে। তো আপাতত তো ক্লোজ, বন্ধ আছে। একদিন বন্ধ হয়ে যাওয়া মানে আজকে এখন প্রচুর কাজ পিছিয়ে যাওয়া। আজকে মোটামুটি আমার 8-9টা মতো ডিসপ্যাচ ছিল, তার মানে সেটাও ক্যান্সেল হয়ে গেল। তাও ডেলিভারি আমাকে ট্যাক্স দিয়ে দিয়েছে। এবার ওরা বলছে ডেলিভারি হবে, বাট দেন এখানটায় তো দোকান খোলাই যাচ্ছে না। সো কী করবো ভগবান জানে। God knows. তোমাদের ওখানে কিরকম কার কোথায়, আমি তো সব জানি না তোমরা কোথায় কারা কারা কোথা থেকে দেখো। তোমাদের ওখানে স্ট্রাইকের কি হাল, এনি নিউজ? সব বন্ধ আছে, কি হচ্ছে ভগবান জানে। এবার আমার তো কালকে লাইভ হয়েছে, এবার ব্লাউজের নিয়ে প্রচণ্ড টানাটানি হয় তোমরা জানো। তো সেই জন্য ওটার বুকিংস চলে আসছে। ডেলিভারি না হলে আগামীকাল তাহলে ডেলিভারি হবে আর কি। তোমাদের আমার কোলাজেন নিয়ে প্রচুর কোয়েশ্চেন থাকে, তো আমি সেটা বলে দিই আজকে। আমি এই যে কোলাজেন খাচ্ছি, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খাই, জল খেয়ে তারপরে আমি কোলাজেনটা খাই। তো এই যে কোলাজেন খাচ্ছি আমি, এইচকে ভাইটালসের কোলাজেন খাই। আয় না দেখা, এইচকে ভাইটালসের কোলাজেন খাই। আমারটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। আর আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম, জল খেলাম, জল খাওয়ার পর তারপরে আমি এই যে কোলাজেনটা খাই। 1 স্পুন জলের মধ্যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিই। কোলাজেনটা খেতে ভালো লাগে। আমি 90% লোককে ঠান্ডা জল দিয়ে খেতে দেখেছি কোলাজেন। সো আমি একটু ঠান্ডা জল দিয়েই খাই। এই যে খাচ্ছি, আর আমি এটা মোটামুটি হয়ে গেল 1 ইয়ার ধরে খাচ্ছি। সো এই হচ্ছে কোলাজেনের গল্প। কোলাজেন এবার হেয়ার, স্কিন তো সব বুস্ট করে, ওই জন্যই খাওয়া আর কি কোলাজেনটা। আর একজনের নতুন রেনকোট এসছে, পরে দেখছি। এই রেনকোটের জন্য কতদিন থেকে অপেক্ষা করছে। বৃষ্টির মতন পড়ে যাচ্ছে, এদিকে রেনকোট আসে না, তাই না বল? এসছে, দেখা একটু বল। কিসের রেনকোট? হ্যাঁ, ওয়াটার ফাইটার? না না, জিলের ওয়াটার ফাইটার। গন্ধ। গন্ধ না, এটা ইস্যুতে যে গন্ধ। টুপিটা উপরে দেখবি না, টুপিটা একটু, আরে তুই ভুল করেছিস তো, এটা তো মাঝখানে হয়ে গেছে, এটা তো এইদিকে ঢুকতো। ওটার ভুলটা হয়েছে। দাঁড়া আমি ঠিক করে দিই, ধর। ওটা ছেদ তো। না ধর, আরেকজন নিয়ে নেবে আবার। এই যে প্লাস্টিকটা, এই যে বাইরের ওয়েদার, হাওয়া হচ্ছে হালকা হালকা। আমার পাখিগুলোর নড়াচড়া দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই হাওয়া হচ্ছে। যাবি বারান্দা? ওই যে দেখ পায়রা আসছে, ওই যে দেখ, এইদিকে আয়। আচ্ছা একদম বারান্দা, সুন্দর ওয়েদার। আয় মাম্মা, চলো যাই। খালি গলায় গান করতেছে।
মামা কি হয়েছে? কি খুঁজছো? আর গুলো কতটা একবার চললাম একটু বাইরে, বুকিং তো বন্ধ আজ। সো ইভিনিংয়ে জানি না খুলবে কি না, সব পরিস্থিতি বুঝে আর কি। তো এমনি সব বন্ধ চারদিকে, যা দেখতে পাচ্ছি। যাচ্ছি একটু কাজে, একটা দাদার কাজে যাচ্ছি। শান্তিকে অ্যাকচুয়ালি দরকার, তাই বাড়িতে ছিলাম। আমি বললাম আমাকেও নিয়ে যা, বাড়িতে বসেই আছি। তো বেরোলাম আর কি ওর সাথে। দোকানপাট চারদিকে সবই বন্ধ, কিছু কিছু হয়তো ভেতরে চলছে, এমনি সব বন্ধ। হায়দারপাড়ার এই রাস্তাটা দিয়ে যেতেই ভয় লাগে। আজকে বেটার। সোমবার আরাম লাগছে, হ্যাঁ সোমবার এত আরাম লাগছে। হ্যাঁ, না সানডে করেও ফাঁকা থাকে একটু। না সানডেও ফাঁকা থাকে না, বাজারটার জন্য ভিড় থাকে। দাদা ফোন করে করে পাগল করে দিল, কখন আসবি কখন আসবি। এই যে এতক্ষণে বেরোচ্ছি, বেরোলাম আর কি। বন্ধ না, ভালো লাগছে আজকে বন্ধ। আমারও ছুটি, চলে এসছি আমি। তুমি তো দেখানোর জন্য দেখতে মোটো মোটো পাগলি লাগছে না, দেখবে দেখতে চাও? তো সেটা বলতে তো দাও, ভিডিওটা অন করছি কিসের জন্য। তো এবার আমরা হচ্ছে যেহেতু ছুটি, আমি বৌদির ওখানে চলে গেছি। আর বললাম একটা কাজে গেছিলাম আর কি, সেটা কি কাজ সেটা পরে বলবো। আর ওরকম বাস বাড়ি যাও। তো আজকে বৌদির একটা সাজানো আছে, তো বৌদির সঙ্গে থাকবো। দুনিয়া বন্ধ, আমাদের বন্ধ নাই। হ্যাঁ, আমার মোবাইল খোলা, নাও আমাদের মোবাইল খোলা নিজের কাজের সাথে কমিটেড। একদম আমি কমিটেড, একদম একদম একদম। এই একটা দোকান বন্ধ, ছুটি, তাই আমার সাথে আসে। ইয়েস। এই থাকলে আমার লাইফ জিঙ্গালালা। আর আমার মোবাইল খোলা, অনলাইন বুকিংস, অনলাইন, যেহেতু আমার অনলাইন বিজনেস, তো ওটা খোলা আছে, স্টোরটা বন্ধ আছে, সেই জন্য আমি ফিজিক্যালি ফ্রি আর কি। তো বৌদির স্যালনে চলে এসেছি। আমার না দাদার স্যালন মুখ দিয়ে বেরোয় না, কেন জানি না। অ্যাকচুয়ালি বৌদি স্টুডিও বলতে বলতে বৌদির স্যালন। তাই হোক, দাদা বৌদির বিরিয়ানি, দাদা বৌদির স্যালন। এখান বৌদিকে একটা কোম্পানি থেকে, এখান থেকে ড্রাই ফ্রুটস দিয়ে গেছে। তো আমি বৌদি এখন পিস্তা খাচ্ছি, পিস্তা। ব্রাইড চলে এসছে, তো যে সাইড রেপিং হচ্ছে, আমরা এখানে বসে গল্প করছি। আর এই যে দাদার অফিস থেকে যে লাইটটা আসে, একদম ন্যাচারাল ফিল্টার যেটাকে বলে, এত ভালো লাগে নিজেকে দেখতে। দেখো টর্চ জ্বলছে, আমাদের বাড়িতে লাইট লাগে না, আমাদের গাড়ি লাইট জ্বলে। মানে আমার না, সবাই জানে, যার ফোন, সবাই জানে যে বলছে, ফোন আছে যে বলছে তার কথা জানে। এর তার কপালে লাইট জ্বলছে, গায়ে লাইট জ্বলছে। এর মুখের মধ্যে হচ্ছে সামনে র্যাশ। কোনো লাইট নেই। হ্যাঁ, আমার মুখে র্যাশ হবে না, আমি দেখাচ্ছি না ওর মুখটা। আমার মুখে র্যাশ হবে না। এত নেগেটিভ কমেন্টস আসে, নেগেটিভ কমেন্টে আমার গালে র্যাশ হয়ে গেছে। ওই যে স্টার, ওর মিস্টার হচ্ছে দাদা এসছে। ঠিক আছে, হ্যাঁ আসছে। তো যাই হোক, তো গল্প করি, আড্ডা মারিয়ে সাজিয়ে নে, তারপরে। আর বৌদির এখানে এখন নেল শুরু হয়ে গেছে, তো আমার ইচ্ছে আছে একটু পায়ে জেল পেন্ট করানোর, আজকে যেহেতু ফাঁকা। আর ওকে ডেকে একটু করার, দেখা যাক কতদূর কি হয়। লাইট সাজানো হয়ে গেছে। তো আমি তো এখানটায় আমার বুটিকে যা অনলাইনের কাজ করছি আর বোর হচ্ছি। সো বৌদিকে বললাম তোমার হয়ে গেছে, তুমি এখন আমার ফটোশ্যুট করো। তো আমার দেখো না, পুরো অন্ধকার, একটা লাইট জ্বলছে, এখন এখানে হবে আমার ফটোশ্যুট। আরেকজন এক্সাইটেড হয়ে গেল একটা কি আনতে, তো বললো তো এখানে দাঁড়া, চুলটা খোল, আমি আসছি। সো নাও লেটস সি কি হয়। পুরো বৃষ্টি নেমে গেছে, পুরো। আমরা বেরোবো ভাবছিলাম, বাস লিফটে শানোর জন্য ওয়েট করছি, ও গেছে বাইক রাখতে। তো আসুক, তারপরে যাবো বাড়ি ফ্ল্যাটে, সরি ঢুকবো আর কি, এখনো পাত্তা নেই। চলো বাড়ি যাওয়া যাক।
ঘড়িতে বাজে 10:45, মাত্র বাড়ি ঢুকলাম। তো বাড়ি ঢুকে এবার রাত্রিবেলা শানু বললো একটু ডাল দিয়ে কি খাবে বললো, বেগুন ভাজা। সো আমি একটু বেগুন ভাজা করবো, তার আগে একটু জল খাবো, জল খেয়ে একটু বেগুন ভাজা করে দিই ওকে। জাস্ট বাড়ি ঢুকলাম, জামা কাপড়ও ছাড়িনি, দেখতেই পাচ্ছ। তো এই যে মামাম, কি করছো তুমি? ঘরে না ওটা, আসো এদিকে এসো। তো বেগুন ভাজাটা করে দিই ওকে। রুটি দিদি করে রেখে গেছে, জাস্ট বেগুন ভাজাটা করানো হয়নি আর কি। তোমার এখানে কি কাজ মামা? আমি তো বেগুন নিতে এসেছি। তুমি বেগুন খাবে? তুমি কি বেগুন খাবে? বেগুন নিতে এসেছি আমি। তো আমি আমার বোট কাটবো হলো বেগুন। ও আমি তো কোনো ইসেই নিলাম না তাকে রাখার জন্য। চল একটা বাটি নিই। আরেকজন তো আমার পেছন 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 ঘুরে বেড়াচ্ছে। বেগুনটাকে কেটে নিই। আজকে আমার অনলাইনটা আছে যেহেতু কাজ হয়েছে, কিন্তু দোকানে আজকে প্রচুর আমার ডিসপ্যাচ ছিল। কালকে লাইভের বন্ধের কারণে কিচ্ছু হলো না। কি করা যাবে আর, এবার এরকম পলিটিক্যাল এই যে বন্ধ, এগুলোর জন্য মানে এত ক্ষতি হয়ে যায়, কি করব, কিছু করার নেই, রুল যেটা মানতেই হবে। অল্প করেই করবো বেগুন ভাজাটা, কারণ আমি হয়তো 1 পিস খাবো আর রাজু আর শানু, তাছাড়া তো আর কেউ নেই খাওয়ার, সেইটুকুই করি। আমার একটা ফ্রাইং প্যান কিনতে হবে, ফ্রাইং প্যানটা খুব খারাপ অবস্থা। আর এই জিনিসগুলো আমি চেষ্টা করি মানে একটু গিয়েই কেনার আর কি, একটু সুবিধা হয় যে মানে দেখে টেকে নেওয়ার হয়, না দেখে এই কেনাটা সাইজটা মানে একটু বোঝা একটু প্রবলেমই লাগে আমার। তো সেই জন্য আমি এইসব জিনিসগুলো একটু দেখেই কিনতে চাই। যেতে হবে একদিন, যাব। যেরকম বলছিলাম যে আমার তো ননস্টিকের সেরকম কিছুই নেই, কিন্তু একটা ফ্রাইং প্যান রাখি যে অনেক সময় অনেক কিছু লেগে ধরে, সেটা ফ্রাইং প্যানে করলে হয় না আর কি। তো সেই জন্য তোমাদের সাথে মেকআপ ভিডিওটা শেয়ার করব। আজকে বাড়িতে ছিলাম না সারাদিন, তাহলে আজকেই করতে পারতাম, এই জন্য করা হয়নি। আজকে আমি নর্মালি ফ্রি ছিলাম, করবো, এর মধ্যেই একদিন করবো। এইটার মধ্যে মনে হয় জল ছিটলো। আমি এটার সামনে দাঁড়িয়ে থাকলে আজকে হয়ে গেছিল। পুরো এই জায়গাটা তেলে তেল হয়ে গেল ফুটে। ওই জায়গাটা 200 তো সিরা তোর মাছ ফ্রাই করা খাবি? খাবি? গ্যাসটা একটু বন্ধ করে রাখি, নাহলে পুরো পুড়ে যাবে, এমনি পুড়ে গেছে। আচ্ছা শানু, দিদি কিন্তু রান্নায় চিনি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি চিনির কৌটোটা আগে ছিল যা বুঝলাম আমি। ওহো,
আমরা রান্নায় একদম চিনি খাই না, এটা আমার বলতে পারবো আমি মনে করি। এটা হচ্ছে বিষ মনে হচ্ছে আমার, কারণ কি এটা তোমাদেরও আমি রিকোয়েস্ট করব প্লিজ, রান্নায় আমি জানি টেস্ট হয় সব কিছুই ঠিক আছে, কিন্তু তো দিস ইজ নট গুড, ফ্রাই कैसे है নট গুড ফর এনিথিং ফ্রাই হোক। অনেকের একটা অভ্যেস থাকে যে সব কিছুতে একটু চিনি দেবে বাঙালিদের, তো টেস্ট হবেই হবে, কিন্তু বিশ্বাস করো এটা খুব ক্ষতিকারক, খুব মানে খুব ক্ষতিকারক। চিনিটা যত পারো না খাও। আমি তো ভেবেছি ওটা লবণের কৌটো, বুঝিনি ওটা চিনি, তারপরে দেখলাম। আমার তো গ্যাসটা জ্বালাতে ভয় লাগছে। আরেকজনের খাওয়ার টাইম হয়ে গেছে। আমার ডিনার, আমি দুপুরে খাইনি। জিজ্ঞেস করেছেন কালকে হ্যাঁ দেখি হোয়াট আই ডে ইট ইন আ ডে। আজকে আমি কিছুক্ষণ আগে না দাদা হয়ে গেছে সেম ভিডিওটা দেখছিলাম, মনে হচ্ছে কি এটা ডেজাভু হচ্ছে, ওখানে আমি জিনিসটা দেখে এসেছি। আমি কালকে এটাই বলেছিলাম। তো আমার ডিনার আচ্ছা, দুপুরে খাইনি মাছ ভাজাটা, তো এখন খেতেই হবে, শানু বলেছে, তো মাছ ভাজা খাচ্ছি। ওই যে আরেকজন আমার লোভিষ্টি বসে আছে মানে মাছ ভাজা খাবে ও। ডিনার হয়ে গেছে, চিকেন দিয়ে খেয়ে নিয়েছে, তাও খেতে এসছে, ওটাও পচা ছেলে। সো তোমাদের সাথে ভাবলাম একটু প্রোডাক্টিভ কিছু দেখাই তোমাদের, সেটা হচ্ছে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিছু নিউড লিপস্টিক্স, সোয়াচ করে দেখাচ্ছি, আর আমার ফেভারিটস এগুলো সব, তো তোমাদেরকে দেখাবো। আগে দেখিনি তোমরা দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ দেখতে পাচ্ছ। সো চলো একটা একটা করে সোয়াচ করি। এখানে একটা ঢুকেছে, তো প্রথমেই দেখাই এটা স্টেজের একটা লিপস্টিক, এদিকে গ্লস রয়েছে, এদিকে লিপস্টিক রয়েছে। এটার হচ্ছে 01 আই এম কিউট, 01 আই এম কিউট। আমি সোয়াচ করে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর শেডটা, দারুণ সুন্দর শেডটা, দেখো ভেরি নাইস শেড, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 01 আই এম কিউট। নেক্সট এটা হয়ে গেল। নেক্সট দেখাচ্ছি মেবেলিনের একটা শেড 15 পিচি, খুব সুন্দর। এটা একটু ক্রিমি টাইপের, একটা গ্লসি ব্যাপার রয়েছে, খুব সুন্দর এটাও। নেক্সট দেখাবো হচ্ছে এটা হয়ে গেল কাইলির একটা, এটার শেড হচ্ছে মাইন্ড ইওর বিজনেস। চলো এটা দেখাই। আমার কাছে নিউডের প্রচুর লিপস্টিক রয়েছে, কারণ কি আমি নিউডই সব থেকে ভালোবাসি। দেখো শেডটা কি সুন্দর, এটা দারুণ সুন্দর শেডটা। নেক্সট রয়েছে হলো হুডা বিউটির বমশেল, একবার চেক করে নি তুমি দেখতে পাচ্ছ কি না। নেক্সট হুডা বিউটি বমশেল, দিস ওয়ান খুব সুন্দর। কেন একবার চেক করতে দেখা যাচ্ছে কিনা, গুলো কোথায়। নেক্সট হচ্ছে হুডা বিউটি সুইট টকার, হুডা বিউটি সুইট টকার দেখা যাচ্ছে, হ্যাঁ লিপস্টিকগুলো দেখা যাচ্ছে, মানে শেডগুলো এখানে যে লাগাচ্ছি সেটাই হ্যাঁ দেখা যাচ্ছে। ওটাই বলছি, দেখা যাচ্ছে তো শিওর। সুইট টকার, হুডা বিউটির সুইট টকার। আমাকে একটু ওয়েট টিস্যু দে তো। নেক্সট হলো ম্যাকের বডিশিয়াস, এটা আমার প্রচণ্ড ফেভারিট লিপস্টিক, তোমরা সবসময় আমাকে ইউজ করতে থাকো, খুব সুন্দর শেডটা,
দিস ইজ দ্য শেড। একদম পারফেক্ট ম্যাচিং শেড তোমরা পাবে না কোনোটাই, সবগুলোর থাকে সবগুলো একটু হলেও ডিফারেন্ট। তো এখানে তো ফুল হয়ে গেল, একটু মুছে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্টেজটা উঠতেই যাচ্ছে না, আর সবগুলো উঠে গেল। মুছে নিয়েছি, একটু ড্রাই হয়ে যাক হ্যান্ডটা, তারপরে আবার দেখাচ্ছি। ওটা রাখ, ফেলিস না। নেক্সট দেখাবো হলো একটু ম্যাকের শেড দেখাই কয়েকটা। এটা হচ্ছে ক্রিম ইন ইয়োর কফি, ক্রিম ইন ইয়োর কফি, দারুণ সুন্দর শেড। দেখো এই আছে শেডটা, খুব সুন্দর শেড, ক্রিম ইন ইয়োর কফি। নেক্সট আরেকটা ম্যাকের শেড, এটা আছে হচ্ছে মোকা, এটাও দারুণ সুন্দর শেড। নেক্সট পিএসির বমশেল, হুডা বিউটির একটা বমশেল দেখালাম, পিএসির বমশেল। এটা একটু ডার্ক, নট নিউড, বাট দেন এই কালারটা আমার খুব পছন্দের। এটার আরেকটা কালার আসে অ্যাডোর বলে, ওটা আমি এখন পাচ্ছি না খুঁজে, নাহলে ওটাও খুব 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 ভালো। নেক্সট দেখাচ্ছি হুডা বিউটি শেরো বলে একটা শেড, এটা একটু গ্লসি, but then still it's a very 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 pretty shade. Shero Huda Beauty. নেক্সট দেখাচ্ছি হচ্ছে স্মোকড আমন্ড ফ্রম ম্যাক। এই লিপস্টিকটার অবস্থা দেখো, এটা কে করেছে বলো তো? হানুমুড়ি হয়ে গেল। এটা প্রায় দেখো সিমিলার কাইন্ড অফ, বাট দেন ডিফারেন্ট টেক্সচার। নেক্সট হচ্ছে হুডা বিউটির পারফেকশনিস্ট, আমার পিঙ্কিশের দিকেই বেশি শেড পাবে, পিঙ্কিশ নিউডগুলো। নেক্সট আছে হচ্ছে আনকাফড ফেন্টির, এই যে শেডটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট এখানে আছে সেফোরার নাম্বার 13, দেখিয়ে দিই শেডটা, বাপরে এই যে দেখো, এই শেডটাও দারুণ সুন্দর, রাইট? আরও কয়েকটা শেড আছে আমার কাছে, কিন্তু সবগুলো কোন পার্সে কোথায় ঢুকে যায় সেটাই আমি খুঁজে পাই না। সো এই যে কয়েকটা শেড, সব নাম শুদ্ধ আমি বলে দিয়েছি, তোমাদেরকে দেখে নেবে। খুব সুন্দর আছে শেডগুলো, দারুণ সুন্দর। সো আমি সবসময় মিক্স ম্যাচ করে শেড ইউজ করি, বা একটু একটা ডার্ক লিপস্টিক লাগিয়ে ভেতরে লাইট লিপস্টিক লাগিয়ে এরকমভাবে ইউজ করি। তো সবগুলোই তাই মিক্স ম্যাচ করে লাগালে তোমরাও একটা ভালো ব্যাপার পাবে আর কি, ভালো কালার পাবে, যেগুলো খুবই সুন্দর হয়ে বের হয় আর কি। আর আমি এখনও 2-3টে শেড, দুটো শেড লাগানো ছিলাম মিক্স অ্যান্ড ম্যাচ করে। তো তোমাদের আরেকটা আমার যেটা ব্যাগে সব সময় থাকে সেইটা দেখাই। ব্যাগে দুটো থাকে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে এটা গিভনশি 005, খুব সুন্দর শেডটা, মানে আমার খুব প্রিয়। এখানে একটু লাইটটা জ্বালিয়ে দিবি আরেকটা। দারুণ সুন্দর শেড, আর তোমরা মোস্টলি বোধহয় আমাকে এটাই পরা দেখো, কারণ এটাই আমি রেগুলার পরার মতো ইউজ করি। সো দিস ইজ দ্য শেড, খুব সুন্দর কালারটা, দারুণ সুন্দর। এটা একটা হলো, এটা আমি খুব ইউজ করি। আর আরেকটা দেখিয়ে দিচ্ছি, আমি কোনো সময় ওয়াইপস ইউজ করি না, ফেসে তো কোনো দিন না, আমার পুরো র্যাশ উঠে যায়, মানে পুরো মানে এক্সট্রিম র্যাশ উঠে যায়। আরেকটা হচ্ছে এটা ববি ব্রাউনের, ছাল বাকলা উঠে গেছে দেখো, এত ইউজ করি আমি এটা, পিঙ্ক বাফ বলে।
দেখো শেডটা দারুণ সুন্দর শেড, অসাধারণ সুন্দর শেড। এবার এটাই তোমরা যখন একটা ডার্ক, ধরো এটা হচ্ছে আমার ক্লাইম্যাক্স, কে বিউটি ক্লাইম্যাক্স, এটা দিয়ে একটু আউটলাইন করে নেবে, জাস্ট আউটলাইন, তাহলে কিন্তু আরও জিনিসটা কি বলবো, উভর কে আতে সো দিস ইজ দ্য থিং। দারুণ সুন্দর, এই শেডটাও দারুণ সুন্দর। তো এই যে কয়েকটা লিপস্টিক তোমাদেরকে দেখালাম, সেগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি, রেগুলার বেসিসে, ওই জন্যই তোমাদেরকে দেখালাম। কয়েকটা কস্টলি রয়েছে, কয়েকটা নর্মাল বাজেটে রয়েছে। এবার আরেকটা যেটা আমি খুঁজে পেলাম না, পিএসিরই অ্যাডর বলে, ওটা যেমন খুব সুন্দর শেডটা, কিন্তু আমি তো এই মুহূর্তে পাচ্ছি না, নাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, অবশ্যই তোমাদেরকে দেখাতাম। এবার পিএসসি যেটা বমশেল নামে শেডটা আছে, ওই শেডটাও দারুণ সুন্দর। এটাই লাস্ট তোমাদেরকে লাগিয়ে দেখাই আমি, তারপর আমি ফ্রেশ হতে যাব। একজন হা করে আমাকে দেখছে। আমি যখন সাজুগুজু করি তখন হা করে আমার দিকে তাকিয়ে থাকে। সাজবি মামা? লিপস্টিক পরবি? পরবি? লিপস্টিক পরে দেবো? পরবি নাকি? সো এই যে শেডটা দেখো, দারুণ সুন্দর শেডটা, খুব ব্রাইট লাগে দেখতে। এখন তো আমার ফেসের সাথে কিছুই যাচ্ছে না, কারণ কি আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড আমার ফেসটা খুব ডাল লাগছে। সো স্টিল বাট ইন দিস কালার ইজ অ্যামেজিং। খুব প্রিয় একটা কালার আমার, খুব প্রিয় কালার। পিএসির বমশেল, পিএসির অ্যাডর, তারপরে নাটি ডুডল, পিএসিরই এইগুলো খুব প্রিয় শেড আমার। নাটি ডুডলটাও পাচ্ছে, এটাই বোধহয় নাটি ডুডলটা নাকি না, এটা বমশেল। নাটি ডুডল বলে একটা শেড আছে, ওটাও খুব সুন্দর। ফরএভার 52 গার্ল পাওয়ার বলে একটা শেড আছে, ওটা দারুণ সুন্দর। সো এই সব শেডগুলো খুব সুন্দর, আমি খুঁজে পেলে আরেকদিন তোমাদেরকে দেখাবো। সো এগুলো তোমরা নিতে পারো। এগুলো যেমন অ্যাভারেজ একটা বাজেটের মধ্যে, বাট ভেরি 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 নাইস, খুবই ভালো। আমার তো প্রচণ্ড প্রিয় এই টাইপের শেডগুলো। আমি, তোমরা জানো যে আমি এই টাইপের শেডগুলোই মানে লাগাই, ইউজ করি। সো এবার এটার সাথে যদি আমি একটু লাইট করতে চাই, আবার একটু নিউড শেড মিলিয়ে দেবো। সো দিস ইজ হাউ ইট গোজ আমার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নতুন মেকআপের যে প্রোডাক্টগুলো নিয়েছি ওগুলো শেয়ার করবো, ওগুলো ইউজ করে দেখাবো। তো ওটার অপেক্ষায় আছি আমিও। সো আজকে আর কমেন্টস পড়ছি না, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি খুব টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না। তো আমার রীতিমতো রাত্রিবেলা মাছ ভাজাটা খেয়ে পুরো গা গোলাচ্ছে, গা ঘাটছে। সো ওটাই, এখন ফ্রেশ হতে যাই, ফ্রেশ হয়ে এসে তারপরে ব্লগ এডিট করবো, ব্লগ এডিট করে তারপরে শোবো। সো এটাই হচ্ছে এখনের প্ল্যান। সো তোমাদের সাথে অনেকগুলো লিপস্টিক শেয়ার করলাম, প্রচুর লিপস্টিক শেয়ার করলাম। তো এটার উপরে তোমরা গ্লস লাগাতে চাইলে গ্লস লাগাতে পারো। আমার উপরে গ্লসটা ঠিক যায় না, তোমাদেরকে লাগিয়ে দেখাই একটা। এটার গ্লসটা লাগিয়ে দেখাই, আমার কাছে টু ফেসটার একটা গ্লস আছে, ওটাও খুব ভালো, লিপ ইনজেকশন। সো এটা একটু লাগিয়ে দেখাচ্ছি। আমার ওপরে আমার কেন জানি মনে হয় আমার একদম গ্লস ব্যাপারটা একদম যায় না আমার ফেসের সাথে। আই পার্সোনালি ডোন্ট লাইক ইট। সো তোমাদের সামনে লাগালাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, কীরকম ভয়ানক লাগছে।
আমি জাস্ট আই ক্যান্ট টেক মাই সেলফ গ্লস দিয়ে একদম লিপস্টিক কেন জানি একদম এরকম লাগে ব্যাপারটা। তো চলো টাটা, দেখা হবে একটা নতুন ভ্লগে তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আমার বুটিকের ফোনে এখনও মেসেজ আসছে। সবাইকে খুব ভালো রেখো, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।